আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে নিউজিল্যান্ডের ভিজিটর ভিসা পেতে গেলে আপনাকে কি করতে হবে, অর্থাৎ করণীয়টা কি। আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে অথবা দেশের বাইরে থেকে অনেকেই আমাকে কল করে একটা বিষয় জানতে চান, সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের ভিজিটর ভিসা পেতে গেলে আপনাদের করণীয়টা কি। তো বেসিক্যালি এই কারণেই ভিডিওটা করা, কারণটা হচ্ছে যে আপনাদেরকে এককভাবে এই বিষয়গুলোকে মেনশন করাটা আসলে খুবই কষ্টকর। সো যারা আসলে এই নিউজিল্যান্ড সম্পর্কে জানতে চান তারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটা নিয়মিতভাবে ফলো করেন তাদের অবগতির জন্য আমি একটা জিনিস বলতে চাই যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পেরেছেন অলরেডি যে ভিজিটর ভিসা পেতে গেলে আপনাকে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া ফিল করে কিন্তু আসলে ভিজিটর ভিসা পেতে হবে। কারণটা হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্ট নাই, আপনি হঠাৎ করে যদি বলেন যে ভিজিট ভিসা নিয়ে আপনি নিউজিল্যান্ডে যাবেন, এটা কিন্তু আসলে কোনোদিনই পসিবল না বা এটা হওয়ার কথাও না। সো আপনি যদি নিউজিল্যান্ডের মতো জায়গায় আপনি ঘুরতে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার যেই রেফারেন্সটা সর্বপ্রথম চলে আসে যে আশেপাশের কোনো দেশ এর আগে আপনি ভিজিট করেছেন কিনা। অর্থাৎ আপনি যদি আশেপাশের কয়েকটা কান্ট্রি ভিজিট করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিসা অফিসার ধরে নেবে যে আপনি ভ্রমণ পিয়াসু মানুষ, সো ওখানে আপনি ঘুরতে যাচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে ফিল করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বাংলাদেশে আপনি খেয়ে পরে ভালো আছেন কিনা, অর্থাৎ আপনার প্রফেশনটা কি আছে, এই প্রফেশনাল ডকুমেন্টসটা খুব সুন্দর করে মেনশন করতে হবে নিউজিল্যান্ডের ভিসা অফিসারের কাছে। দেন এর পরবর্তীতে আপনাকে আইডেন্টিফাই করতে হবে খুব বা প্রুফ করতে হবে যে আপনি বাংলাদেশে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা ঘুরতে যাওয়ার মতো। যেমন আপনি নিউজিল্যান্ডের মতো জায়গায় যদি ঘুরতে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স একটা পরিমাণ থাকবে, সেটা হতে পারে 10 লাখ বা 20 লাখ বা এরও অধিক অনেক সময় অনেকে দেখাচ্ছে। আবার অনেক সময় একটু কম বেশি হলেও কিন্তু যদি আপনি পেপারসগুলো ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড 1 বছরের মাল্টিপল ভিসাটা আপনাদেরকে দিচ্ছে বা অনেকে কিন্তু পাচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে নিউজিল্যান্ড ভিসা পেতে গেলে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে সর্বপ্রথম এই ডকুমেন্টগুলো আপনাকে একসাথে করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আপনি কখন নিউজিল্যান্ডে যাবেন সেরকম একটা ট্রাভেল প্ল্যান আপনাকে তৈরি করতে হবে। যে আপনি এখন ধরেন জুলাই মাসে আপনি অ্যাপ্লাই করছেন, আপনি কি অক্টোবরে যাবেন না ডিসেম্বরে যাবেন বা জানুয়ারিতে যাবেন, সেইভাবে কিন্তু আপনি একটা ট্রাভেল প্ল্যান যখন আপনি করবেন তখন কিন্তু ভিসা অফিসার বুঝতে পারবে যে আপনি জেনুইন ট্রাভেলার। সো আপনি জেনে শুনেই নিউজিল্যান্ড আপনি ভ্রমণ করতে চাচ্ছেন। এরপরে হলো আপনাকে যেটা করতে হবে, আপনার সমস্ত ডকুমেন্ট যেহেতু সবকিছু থাকার পরেই না আপনি অ্যাপ্লাই করবেন, তাই না? তো সব ডকুমেন্টগুলো আপনাকে খুব সুন্দরভাবে এগুলাকে মানে অবজার্ভ করতে হবে। এই ডকুমেন্টেশনের মাঝে কোনো ঝামেলা আছে কিনা এটাকে আপনি আইডেন্টিফাই করতে হবে ভিসা পেতে গেলে। তারপরে ফাইনালি যেটা করতে হবে, সুন্দর একটা কাভার লেটার লিখতে হবে। অর্থাৎ কাভার লেটার বলতে আপনার কাভার লেটারের মধ্য দিয়ে ভিসা অফিসারকে আপনি আপনার সম্পর্কে যে চিঠি লেখা, ওপেন চিঠি, এটা কিন্তু খুব পরিপূর্ণভাবে আপনি বুঝাতে পারবেন যে আপনি পারপাস অফ ভিজিট নিউজিল্যান্ডে আপনি কেন যেতে চাচ্ছেন, অথবা নিউজিল্যান্ডের কোন জায়গাটা আপনার কাছে বেশি সুন্দর মনে হয়েছে, অর্থাৎ ওই জায়গাটাতে আপনি যে ঘুরতে যাবেন সেক্ষেত্রে আপনার হোটেলটা কোথায় আপনি নিয়েছেন, এই যে টোটাল ডিটেলস, অর্থাৎ বাংলাদেশে আপনার প্রফেশনটা কি, আপনার বিজনেসটা কি, হ্যাঁ, এগুলো আপনি মেনশন করতে পারবেন। অথবা আপনি বাংলাদেশে কোন ব্যাংকে কত টাকা আছে বা জমি জমা আপনার আছে কিনা, বাংলাদেশে আপনি কোনো সোশ্যাল টাইজের সাথে ইনক্লুড কিনা, অথবা কোনো সামাজিক প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত আছেন কিনা, অথবা আপনার ফ্যামিলি টাইজটা কি, এই যে যে ব্যাপারগুলো আছে এগুলো যখনই আপনি পরিপাটিভাবে কাভার লেটারে মেনশন করবে তখন কিন্তু ভিসা অফিসার বুঝতে পারবে যে আপনার ইন্টেনশন, যে আপনি কেন যেতে চাচ্ছেন নিউজিল্যান্ডে। এই যে যে ব্যাপারগুলো আছে এগুলা পরিকল্পিতভাবে সাজানোর জন্য আপনাকে কিন্তু ট্রাভেল এক্সপার্ট, অর্থাৎ যারা এই কাজগুলো করে এদের শরণাপন্ন হতে হবে। সেটা যে আমাদের সাথেই করবেন তা কিন্তু নয়, আশেপাশে অনেকে আসে এই কাজগুলো জানছে, অথবা কোনো ট্রাভেল যারা দীর্ঘদিন যাবত এই ধরনের কাজ করে খুবই অভিজ্ঞতা সম্পন্ন, এদের পরামর্শ নিয়ে আপনি যদি এই কাজটা করেন দেন কিন্তু আপনি এই নিউজিল্যান্ডের 1 ইয়ারের মাল্টিপল ভিসাটা পেয়ে যাবেন। এছাড়া এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমার সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ডকুমেন্ট সাপোর্ট বা ইনভাইটেশন বা পুরো ফাইলটা প্রক্রিয়া করা, এই যে যে ব্যাপারগুলোর জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করতে পারবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।